তাই মনে হইতেছে। বিষয় হলো আমার লাইফে ট্রেনে ওঠার গল্পটা তোমার শুনেই। জার্নি বাই ট্রেন না? হ্যাঁ, এরকম একটা গল্প আছে। ট্রেনে কোনো দিন উঠি নেই, উঠবো শখ করলো। বলমারি ট্রেন চালু হয়েছে, বউ নিয়ে বাচ্চা নিয়ে পরিবার নিয়ে গেলাম বলমারি। ঠিক আছে, বলমারি যাইয়া ওই বলমারি স্ট্যান্ড থেকে বাইটেপাড়া গেলাম ট্রেনে উঠে। বাইটেপাড়া যাইয়া নাইমে ওর ভিতরে গুলে গাল্লা দিয়ে দোকান পড়তে ফেলাম, আমি যে বিক্রি ট্রেন দিয়ে খাবার দাবার পরে আবার হতে উঠে বলমারি আসলাম। আমার ঘোরা শেষ, মনে হয় না যে ট্রেনে উঠছি। এলো জীবনে প্রথম। এরপরে ইউটিউব চ্যানেল কেনার জন্যে যাব লইছি কিশোরগঞ্জ, বুঝছো? হ্যাঁ। ইউটিউব চ্যানেল কেনার জন্য যাব হলো কিশোরগঞ্জ। রমজান মাস, আমার টার্গেট ফজর নামাজ পড়ে বাইরেবো। ঢাকা পৌঁছাইতে আমার 8টা-9টা বাজবে। ঠিক আছে, ওইখান থেকে কিশোরগঞ্জ যাইতে আমার বেলা 12টা-1টা বাজবে। কিনে নিয়ে সন্ধ্যায় ফিরে চলে আসবো। কিন্তু আমাকে ভাইসতে সুমনের ওই শয়তানের ঘুমের থেকে উঠতে 8টা বেজে গেছে। ঠিক আছে, 8টার সময় রওনা হইলাম, আসলাম ফরিদপুর। ফরিদপুরতে বাসে যাইতে বাজলো প্রায় 11টা। ঢাকায় যাইয়া উঠলাম আর এক বাসে। সেই বাসে বাজলো হলো গিয়া বেলা সম্ভবত 2:30-3টা বাজে গেলো সেই কিশোরগঞ্জের এই মাথায় নামতে। ওইখান থেকে আবার ভৈরব যাওয়া লাগবে। ভৈরব যাইতে আসরের টাইম হয়ে গেল, বুঝছো? কিশোরগঞ্জ যাইয়া ভৈরব যাইয়া যার চ্যানেল তার সাথে সাক্ষাৎ হইল। রমজান মাস রোজা রাখছে সুমনও, আমিও রোজা রাখছি। ঠিক আছে, হ্যাঁ। তারপরে চ্যানেল দেখলাম, সেই লোকের সাথে হইলো। তার অফিসের পাশেই মসজিদে নামাজ পড়লাম আসরের। নামাজ পড়ে এসে চ্যানেল দেখিয়া তার সব কিছু কপি টপি করা লাগবে। সে কিছু কন্টেন্ট দিয়ে দিবে, চ্যানেলটা আমাদেরকে ট্রান্সফার করে আমাদের ল্যাপটপে লগ ইন দিয়ে দিবে, তার ল্যাপটপ থেকে লগ আউট করে দেবে, মেল টেল দিয়ে দিবে। সব কিছু কমপ্লিট করতে করতে ইফতারি টাইম হয়ে গেলো। ইফতারি করলাম ওই জায়গা, মাগরিবের নামাজ পড়লাম। চ্যানেল লেনদেন শেষ, এবার টাকার লেনদেন। বললাম যে আপনার অ্যাকাউন্টে দেই, উনিকে আমার অ্যাকাউন্ট নাই। এখন বিপদ, তাহলে এটিএম বুথ কোথায়? চল এটিএম বুথে যাই। এটিএম বুথে যাইয়া ওনার টাকা উঠাইয়া 1 লাখ দিয়া সুমনার আমি। তারপরে ওখান থেকে ভৈরব গেলাম আবার রিক্সায় ভৈরব দিয়ে রাত 9টা বাজে। ওইখান থেকে ট্রেন চলে ঢাকা পর্যন্ত, রাত 9টা ট্রেন ধরলাম। ওই ট্রেনে উঠলাম, রাত 9টা ট্রেনে উঠলাম। সেই ট্রেন ছাড়তে দেরি হয়ে গেল। ঢাকায় আসলাম রাত বাজে মনে হয় 12টা। 2 ঘন্টার পথ লাগালো 3 ঘন্টা 3.5 ঘন্টা। ওই একটু স্লো করে ছাড়ে, দেরি করে প্যাসেঞ্জার উঠে আর লেট করে আসে, স্ট্যান্ডে দাঁড়ায়। রাত 12টা বাজলো ঢাকায় আসতে। ট্রেনের থেকে নাই না, অনেক খিদে লাগছে। রমজান মাস, রাতে খাইতে হয়, দিনে তো খাওয়া নাই। হালকা পাতলা কিছু খাবার দাবার খাইলাম, চাচা ভাইস্তে 2জন মিলে খাইয়ে দেয়া আসলাম বাস স্ট্যান্ডে। ফরিদপুরের বাস নাই। এখন কী করবো, 1টা বাজে গেছে রাত, ফরিদপুরের বাস নাই। তার দাঁড়াই থাকি কতক্ষণ। এক লোক বলে যে যশোরের বাসে ওঠেন, রাজবাড়ি রাস্তার মোড়ে নেমে যান। উঠলাম যশোরের বাসে, বুঝছো? হ্যাঁ। যশোরের বাসে উঠলাম। সেই বাস আসতে লেট করতে দেরি করে ছাইড়া পাচ্ছেন, তার ভোরেটা ছাড়বি তো। রাজবাড়ি রাস্তার মোড়ে আসতে রাত 3টা। রাত 3টার সময় এসে পৌঁছালাম রাজবাড়ি রাস্তার মোড়ে। ওইখান থেকে অটোটা নিলাম, 350 টাকা চাইলো, সালতায় পৌঁছাই দিবে। অটোতে ওইটা আসলাম সালতা। আইসে দেখি 4টা বাজে। সেরি খাইয়া রাত্রেবেলায় ঘুমাইলাম। এই হলো চ্যানেল কেনার হিস্টোরি আর ট্রেনে ওঠার হিস্টোরি। দ্বিতীয়বার ট্রেনে উঠলাম জীবনে। এবার শোনাই তৃতীয়বার উঠানোর গল্প। হ্যাঁ। এই যে এই ক্যামেরা কেনার দিন, আমার হাতে যে ক্যামেরা, আলমাসার আমি গেছি ফরিদপুর, ঢাকা যাইয়া
ক্যামেরা কিনবো লোকা যমুনা ফিউচার পার্কে একটা দোকান আছে, বড় দোকান, আর বসুন্ধরা আছে দূরে দোকান। তা আমি ডিজিটাল শপ অনলাইনে দেখছি, ডিজিটাল শপ নামে একটা অনলাইনে খুব অ্যাক্টিভ একটা ওয়েবসাইট আছে এবং ওরা ফেসবুকেও অ্যাক্টিভ, এই ক্যামেরার অ্যাক্সেসরিজ বিক্রি করে, ক্যামেরা ট্যামেরা বিক্রি করে। ডিজিটাল শপে ওই গুগল ম্যাপ দেখে দেখলাম যে ডিজিটাল শপ কাছে, যমুনা ফিউচার পার্কের একটু দূরে। ডিজিটাল শপে যাওয়ার জন্য বাস টাস পার হইয়া ওই গুলিস্তান নাইমা বাসে টাসে উঠে ওই যাই ঝামেলা গ্যাদারিং জ্যাম পার হইয়া ডিজিটাল শপে যাইতে পৌঁছাইলো আমার লোকে 11:30টার দিকে। ক্যামেরা দেই হ্যাঁ কথাবার্তা বইলে চেক টেক কইরা, মাইক্রোফোন নাই, ব্ল্যাকটা আছে সাদারা, আমার লাগবে ব্ল্যাক মাইক্রোফোন। এখন আর এক শাখায় রয়েছে, সেই শাখায় আনবি, আনতে আনতে দেরি হয়ে গেল। নামাজ পড়লাম, নামাজ পড়ে বসুন্ধরা সিটির 8তলায় যাইয়া খাওয়া দাওয়া করলাম। বসুন্ধরা সিটির 8তলাতে খাওয়া নাই না, খাইছো? তোমার একদিন কেউ নিয়ে খাওয়ার লাগবি, কী যে মানে খাবার দাবারের অবস্থা দেখলে পাগল হয়ে যাবা। কোনো একদিন তোমার নিয়ে তোমার ক্যামেরা কিনে দিন ওখানে খাওয়াবা, আমার ক্যামেরা কিনে দিয়ে আলমাসে ওখানে খাওয়াইছি 1000 টাকা কেজি খাবার। মানে অনেক পদের সবজি মবজি রান্না বান্না করে সাথে সাথে বক্সে বক্সে রেখে দিয়া, আর ওই যে পার্সেল বক্স আছে না ওয়ান টাইম, টাকা দেওয়া লাগে না, ক্যাম্প কর্নার রেখে ওইগুলি ওইটান যায়। আরে দেশ শুনে বাইসে ইচ্ছা মতো আনা যায়। সাথে প্যারা যাওয়ার সঙ্গে এবার 5000 টাকা চলে যায়। আরে দাঁড়া গল্প শুনে নাও, হ্যাঁ, বসুন্ধরা 8তলায় যে ওরকম খাবার দাবার মানে 1000 টাকা কেজি, মানে তোমার যে পদ মন চাই তুমি নাও, বা চামচ দেওয়া আছে আর বক্সে খাবার রাখা আছে, যা যা মন চাই নাও, নিয়ে তোমার ওই যে বক্সটাই নিচ্ছ ওই বক্সটা ওয়ান টাইম মানে রেখে দেওয়া, মানে পালা আছে ওজন দিবা, যে কয়শো গ্রাম ওজন হবে সেই কয়শো গ্রামের দাম দিয়ে আসলে হয়ে গেল। তা আমরা খাইলাম, আলমাছ খাইলো মনে হয় অল্প, আমি একটু বেশি খেলাম, আমারটা হাফ কেজির উপরে হয়ে গেছিলো, আলমাছের হাফ কেজির নিচে ছিল। অনেক মানে সম্পূর্ণ চাইনিজ ফুড আর কি, চাইনিজ ফুড, অনেক উন্নত রেস্টুরেন্টগুলি। খাওয়া দাওয়া কইরা আবার আসলাম ক্যামেরার দোকানে। আলমাস কয় 3টায় আমরা ট্রেন ধরবো, 3টায় ফরিদপুর ট্রেন আছে, ঠিক আছে। আমি তো ধরি, বাসে তো জ্যাম, যাবো কেমনে, তাহলে আমরা মেট্রো রেলে যাই, ঠিক আছে। মেট্রো রেলে মতিঝিল যাইয়া ওখানতে নাইমে রিক্সায় নিয়ে আমরা ট্রেন স্ট্যান্ডে চলে যাবো। এখন সবই ঘোরা শেষ। গল্প শুনে নাও না কে, ওই ক্যামেরা কিনে রিক্সায় উঠলাম যে আমাকে মেট্রো রেলে উঠাই দিয়েছো। মেট্রো রেল স্ট্যান্ডে ক্যামেরা শহরে গেলাম, ছিল মেট্রো রেল স্ট্যান্ডে। স্লো করো স্লো করো, মেট্রো রেলে উঠলাম, ওই গাদাই গুদে একেবারে এত গ্যাদারিং ধাক্কায় ধুক্কে যাইতে মাইতে একেবারে ওর চাইতে যাতা জীবনে আর কোনোদিন খাই নাই আমি, এত যাতা খাইছিলাম। ওই যে উমরা যাইয়া ওই হাজরে আসো যে কালো পাথর শোয়ার সময় একবার যাতা খাইছিলাম, ওই এরকম যাতা আর কি। তো মেট্রো রেলে উঠলাম, মেট্রো রেলেতে নাইমে কালো পাথরে কি সবাই শোনা দিতে পারে না, অনেক অনেক কঠিন, অনেক এত চাপ ওই জায়গা, তুমি যত রাত্রে যাওয়া যত দিনেই যাও, যারা ওটা শোনা দেওয়া তো ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার। অনেকেই ছোঁয়াই দিতে পারে না, আমি ছোঁয়া দিছি, চুমা দিতে পারি নাই। আমার টার্গেট ছিল একটু হাত দিয়ে শুভ, একটু সালাম করবো, এরকম টার্গেট ছিল, চুমা দেওয়ার টার্গেট ছিল না। তো অনেক মানুষ চুমা দেয়, আমি তা দেয়নি। পাথর না, কালো পাথর আর কি, হাজরে আসো ওটার নাম। ওটা জান্নাতি পাথর না? হ্যাঁ হ্যাঁ, সবাই কয় জান্নাতি পাথর, আল্লাহ ভালো জানে। যাই হোক, তারপরে মেট্রো রেল থেকে আস্তে আস্তে করে অনেকগুলি স্ট্যান্ড পার হইয়া নামলাম। নাইমে অন্তের স্ট্যান্ডে গেছি, কয় ফরিদপুরের ট্রেন তো এইখানে ওই পাশে, এখন ওই পাশে যাইতে হলে ঘোরা লাগবে মেলা হানিক, কারণ ট্রেন এমনভাবে করছে সাজাইছে উল্টে পাল্লা যাওয়ার কাজে নাই। এই পাশটা বাইরে ওই পাশে দিয়ে ঘোরা লাগবে, অনেকখানি ঘুরলাম, ঘুরে ওই মাথায় যাইয়া বললো যে ওই যে ওই মাথায় ফরিদপুর ট্রেন জানছিল ওই জায়গা, আর একজন কয়ে দিল, সে এনে গেলাম। যেতে যেতে 3:08 বেজে গেছে, সবাই 3:05 ছেড়ে গেছে ট্রেন। আল্লাহ, 3:05 ট্রেন ছেড়ে চলে গেছে, ট্রেন পাইলাম না। পরে অটোতে উঠে আবার বাস স্ট্যান্ডে ক্লান্ত হয়ে গেছি, হালকা পাতলা এটা সেটা আবি যাবি খাইয়া পরে আবার উঠলাম বাসে। বাসে এসে ফরিদপুরে আসলাম, মোটামুটি সন্ধ্যা হয়ে গেল আর কি।
এলো এই ক্যামেরা কেনার হিস্টোরি আর ট্রেন্ড ওটার হিস্টোরি